হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমার ব্লগটা হলো আমাদের এলাকায় একটা বিশাল বড় মাহফিল, আর সেখানে আমি যাব না তা তো কোনো ক্রমেই হয় না। তো সকাল সকাল রেডি হয়ে বন্ধু বান্ধব নিয়ে চলে গেলাম সেই মাহফিলে ঘোরাঘুরি করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, এমনকি সব কিছু দেখার জন্য। তো আমি এখানে কি কি করলাম, কি কি দেখলাম, এগুলো আপনারাও দেখেন, তো সাথে থাকেন। মাহফিলটা ছিল অনেক দূরে, দেন আমরা হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম, কারণ রাস্তাতে একটা গাড়িও ছিল না, যার কারণে আমরা হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। রানিং গার্লফ্রেন্ড কয়টা? গার্লফ্রেন্ড কয়টা এটা বলতে হবে। গার্লফ্রেন্ড কয়টা বলো? রানিং কয়টা? পাঁচটা। বেশি না, আমার একালি। হ্যালো গাইস, এখন হচ্ছে লাভার বয়, এর 5টা গার্লফ্রেন্ড রানিং, আর ওগুলা লাগবো সিঙ্গেল। এখনো সিঙ্গেল নাকি? 5টা রানিং। আমার একটা বিবাহ করে তোমার বলো। এখনো সিঙ্গেল আছে, 5টা মিল করতে হবে। আমার অনেক আশা 5টা বিয়ে করুম, 4টা তো যাই আছে, 5টা বললে। হ্যাঁ ঠিক আছে, 5টা। তো দেখলেনি তো, আমরা সবাই মজা করে করে মাহফিলের ভিতরে চলে আসলাম প্রায়। এটা হচ্ছে মাহফিলের গেট, আর এটা হচ্ছে মাহফিলের মসজিদ, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে অজু টজু করে নিলাম, কারণ আমাদের পায়ে অনেকগুলো ময়লা লাগিয়ে গেছে পুরোটা রাস্তা হাঁটা আসার জন্য, কারণ একটা গাড়ি নাই ভাই। এই গরমের মধ্যে পুরোটা রাস্তা হাঁটতে হাঁটতে আমাদের 12টা বেজে গেছে। এখন আমরা ভিতরে যাব, দেখেন ভিতরে কি কি হয়েছে, কি কি খাইলাম আমরা, এবং সৌন্দর্যটা দেখেন। মাহফিলটা অনেক ছোটই ছিল, আবার বড়ও না, এতটা বড়ও না, গ্রামের মাঝে অনেক ছোটই ছিল। আবার মাহফিলের ভিতরে দোকানপাটও খুব কম হয়েছে, কারণ এটা বছরের শেষ মাহফিল। এটা তো আর কেউ জানে না, এত বেশি মানুষের জানে না, যার কারণে মানুষও কম হয়েছে, দোকানপাটও কম হয়েছে। তারপরও যা যা দোকানপাট হয়েছে, যা যা খাবার আমরা খাইলাম আর দেখলাম, এগুলো আপনাদের দেখাই, আপনারা দেখেন খাবারগুলা কেমন। আবার আপনাদের এখানে কি খাবারগুলো পাওয়া যায় কিনা অবশ্যই জানাবেন। সব থেকে আকর্ষণীয় জিনিস দেখার হলো যে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জিনিস কিন্তু মানে অ্যাভেলেবেল, এগুলো অনেক বেশি থাকে, কিন্তু বড়দের জিনিস মানে খুঁজে পাওয়া যায় না। বাট বাচ্চাদের জিনিস থাকবে, এটা মোস্টলি থাকবে। আমাদের মাহফিলে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমরা যাবো এখানে খাওয়া দাওয়া করব আর আনন্দ করব। তো খাওয়া দাওয়ার মতো এখানে ওই রকম কিছুই দেখলাম না। এই যে কাস্টমার এসে একদম 150, আমি আসবে দোকানদার, ঠিক আছে? একদম 150 একদম, ঠিক আছে? হ্যাঁ বাচ্চারা, তোমরা কি খাবা? তুমি কি খাবা বাচ্চা? তারপর দেখলেনি তো আমরা কি আনন্দ করলাম, দুষ্টামি করলাম। এখন আমরা বসলাম, এখন আমরা ফুচকা খাবো। ফুচকার দোকানে বসলাম, দেখি ফুচকা আছে কিনা, কিন্তু দুঃখের বিষয় ভাই ফুচকা একটাও নাই, তাই ফুচকা আর খাইতে পারলাম না। চলে এলাম কসমেটিকের দোকানে, কিন্তু কসমেটিক তো আমরা কিনবো না, এগুলা মেয়েদের জিনিস, এগুলা জাস্ট আমরা দেখার জন্য আসলাম। কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর ছিল, আকর্ষণীয় জিনিসগুলা। কার কার এগুলা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাও, আর কার কার লাগবে অবশ্যই কমেন্ট করো, তাকে দেওয়া হবে। আর আমার ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তা হয়তো আমার জানা নাই, তারপরে আমি ভিডিও দিয়ে যাব তোমাদের, একদিন না একদিন হয়তো আমার ব্লগ ভিডিও ভালো লাগবে তোমাদের কাছে। তো আশা একটাই রইলো যে আমার ভিডিওগুলো তোমরা দেখবা, লাইক কমেন্ট করবা, এইটুকুই, আর কিছু চাওয়ার নেই। এই জন্য এত কষ্ট করে, এত সময় নিয়ে, এত ধৈর্য নিয়ে ভিডিও করি আর কি। তোমরা দেখবা, এইটুকুই অনেক। কিন্তু সব থেকে বাচ্চাদের জিনিসগুলো খুব ভালো লাগছে। দেখেন বাঁশি, গাড়ি, এগুলা দেখে মানে শৈশবের কথা মনে পড়ে গেছে। শৈশবে তো অনেক আনন্দ করছি, দুষ্টামি করছি, বাট এখন তো আর এগুলো করা হয় না। এই মালাটাও, ফুলের মালাটাও দেখেন অনেক সুন্দর। আর এদিকে আমরা এসে ঝালমুড়ি অর্ডার দিলাম, মামা ঝালমুড়ি বানানো শুরু করলো। তো দেখেন ঝালমুড়িটা অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা লোক অনেকজন থাকাকালীন আমরা সেইভাবে খেতে পারি নাই। চামচ দিয়েছিল এখানে মনে করেন যে 4টা, আর প্লেটটা ছোটো ছিল, যার কারণে আমরা সবাই মিলে খেতে পারি নাই। এটা খাইতে অসুবিধা হয়েছে। দেখেন আমাদের কি একটা অবস্থা, মানে প্লেট এতটুক, খাবার দিছে অনেকগুলো, এখন 4 জনে কেমনে খাই, উল্টা পাল্টা লেগে গেছে, খাবারটা খাইতে পারি নাই ভালোভাবে। তারপরে অনেক মজা ছিল ঝালমুড়িটা। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, ইতিমধ্যে চলে যাবো এখান থেকে। আর এখানকার একটা জিনিস, জিলাপি গুলা জাস্ট দেখেন, এগুলা দেখা তো আমার জিভে পানি চলে আসছে গাইস। এখন আমি কি করবো? সেই সাত না তো আমরা এখানে মোটামুটি খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাসায় চলে গেলাম। দেখলেনি তো অনেক বেশি দোকানপাট হয় নাই, বেশি আনন্দ হয় নাই, তো এখানে চলে যেতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।